ট্রাইব্যুনালের রায়ে মানবতা বিরোধী অপরাধে ২০১৫ সালের ২২ নভেম্বর মৃত্যুদণ্ড কার্যকর হয় বিএনপি নেতা সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর সে প্রশ্নে বৃহস্পতিবার ধানমন্ডির বাসায় স্বজনদের সংবাদ সম্মেলন। এ সময় তার ছেলে হুম্মাম কাদের চৌধুরীর অভিযোগ, বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। আমার বাবাকে তারা কোনোভাবেই ফেয়ার জাস্টিসের কাছে ধীরেও আনতে পারল না। আমার বাবাকে হত্যা করা হয়েছে, এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমের সরকার সরাসরি জড়িত ছিল। আশা করি আমরা প্রমাণ করতে পারবো যে সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিল এবং তাকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে। সাক্ষীদের বিদেশ থেকে আসতে না দেওয়া এবং তখনকার গোপন বার্তা হস্তান্তরের বিষয়টি জনসম্মুখে প্রকাশ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি নোটিশ পাঠানো হবে বলেও জানান তিনি। সাক্ষীদেরকে বাংলাদেশে না আসতে দেওয়া, একটা মানুষকে তারপরে ডিফেন্স ঠিকমতো না দিতে দেওয়া কত বড় একটা অনিয়ম হয়েছিল। আমরা বর্তমান ফরেন মিনিস্ট্রিকে একটা লিগ্যাল নোটিশ পাঠাচ্ছি। আমরা তাদের কাছে অনুরোধ করছি, তাদের কাছে আমরা ডিমান্ড করছি যে এই সাইফার মেসেজগুলোকে ডিক্লাসিফাই করে দেওয়া হোক। এই সাইফার মেসেজ আমার বাবার ট্রায়ালের সাথে যতগুলি সাইফার মেসেজ জড়িত আছে প্রতিটাকে যেন ডিক্লাসিফাই করে দেওয়া হয় এবং সেগুলো যেন আমাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড ইস্যুতে শেখ হাসিনাকে অভিযুক্ত করেন তার স্বজনেরা। জানান ন্যায় বিচার পেতে আবারও আদালতে যাবেন তারা। শাহাদাত হোসাইন, স্টার নিউজ।